আমাদের প্রত্যেকের ছাদ বাগানে কম বেশি পেয়ারা ফল দেখা যায়। তবে এই পেয়ারা ফলগুলো বেশিরভাগ নষ্ট হয়ে যায় বিভিন্ন ধরনের পেয়ারার ফলে পোকা হওয়ার জন্য। আজকের ভিডিও থেকে আমি দেখাবো বর্ষার সময় পেয়ারা গাছের দ্রুত বৃদ্ধি এবং ফলগুলোকে প্রোটেক্ট বা রক্ষা করার জন্য আপনাকে কি রক্ষকর্তা অবলম্বন করতে হবে। কারণ এই সময় দেখুন, এই যে মাছিগুলো আসে, এই মাছিগুলো পেয়ারার ফলগুলোকে অত্যন্ত খারাপভাবে আক্রমণ করে এবং ফলগুলোকে এক সময় নষ্ট করে দেয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। এই সময় প্রত্যেকের পেয়ারা গাছে কম বেশি পেয়ারা ফল থাকে, তবে এই পেয়ারা ফলগুলো কিন্তু অত্যন্ত বাজেভাবে নষ্ট হয়ে যায়। এর একটাই কারণ, বর্ষাতে রোগ পোকার উদ্বেগ বেশি থাকে। এই যে পেয়ারার ফলগুলো দেখতে পাচ্ছেন, এই পেয়ারার ফলের উপরে এক ধরনের মাছি আসে এবং ফলগুলোর ছিদ্র করে দিয়ে এর মধ্যে কিন্তু ডিম পেড়ে দেয় এবং এই ডিমগুলো কিন্তু ধীরে ধীরে লার্ভাতে পরিণত হয়। দেখুন মাছিগুলো, দেখুন এই মাছিগুলো লার্ভাতে পরিণত করে এবং একসময় পেয়ারা ফলগুলো কিন্তু নষ্ট করে দেয়। তো এই পেয়ারা ফলগুলো অবশ্যই রক্ষা করার জন্য আপনাকে কয়েকটি কাজ করতে হবে। প্রথম কথা, ছাদ বাগানে পেয়ারা গাছের বৃদ্ধি করার জন্য এই সময় বর্ষার আগে আপনি অল্প করে গাছের গোড়াতে খাবার দিতে পারেন। হ্যাঁ, গাছের গোড়াতে খাবার আপনি দিতে পারেন। দেখুন আমার গাছের গোড়াতে খাবার দেওয়া সফলভাবে হয়ে গেছে, এখনও হাড়গুঁড়ো আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আপনার ছাদ বাগানের পেয়ারা গাছে মাঝে মাঝে ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবেন। হ্যাঁ, এই সময় পেয়ারা গাছের ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে। এর পাশাপাশি আপনার ছাদ বাগানের যে সমস্যার কথাটা আমি বলছি, সেটা হলো পেয়ারা ফল। এই পেয়ারা ফলগুলো নষ্ট করে দেওয়া, এর জন্য বিভিন্ন ধরনের পলিথিন পাওয়া যায়। বাজার চলতি বিভিন্ন ধরনের পলিথিনগুলো পাওয়া যায়। এই পলিথিনগুলো অবশ্যই আপনারা কিনে নেবেন। কিনে নিয়ে এই পেয়ারা ফলের উপরে কিন্তু প্রোটেকশান দিয়ে নেবেন। এই পলিথিনের প্রোটেকশান দিলে এই যে পোকাগুলো পেয়ারা ফলকে আক্রমণ করতে পারে না এবং খুব ভালোভাবে পেয়ারা ফলগুলো থেকে যায়। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এরপরে পেয়ারা গাছের বিভিন্ন কীটনাশক ব্যবহার করতে হয়। কীটনাশক ছাদ বাগানে পেয়ারা গাছের জন্য গুরুত্বপূর্ণ, তাই পেয়ারা গাছে কীটনাশক আপনাকে ব্যবহার করতে হবে। আপনি কীটনাশক হিসাবে সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক এবং ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশকগুলো ব্যবহার করবেন। তাহলে কী হবে, এই যে পেয়ারাগুলো, এই যে পেয়ারার ফলগুলো আপনারা যে দেখতে পাচ্ছেন, এই ফলগুলো কিন্তু নষ্ট হবে না এবং খুব সহজেই কিন্তু ফলগুলো আপনি হারভেস্ট করতে পারবেন। এই ডাইমার্টের 30% ইমিডাক্লোপিড এবং সাইপারমেট্রিন এই কীটনাশকগুলো যে কোনো কীটপতঙ্গ নাশকের দোকানে পেয়ে যাবেন এবং আপনি 1.5 থেকে 2 ml ব্যবহার করবেন ছাদ বাগানের পেয়ারা গাছের প্রত্যেকটি পেয়ারার ডালে এবং পেয়ারা ফলের উপরে। পাশাপাশি আপনাকে ব্যবহার করতে হবে বোরন বা মাইক্রোনিউট্রিয়েন্ট, আপনাকে ব্যবহার করতে হবে পটাশ, যেটা 0050 বা লাল পটাশ, যেটা 0050 বা সাদা পটাশ, যে কোনো একটি পটাশ ব্যবহার করতে হবে। টবের মাটিতে পটাশ ব্যবহার করতে চাইলে লাল পটাশ এবং গাছে স্প্রে ফার্মে ব্যবহার করতে চাইলে সাদা পটাশ ব্যবহার করুন নির্দ্বিধায়। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, অনেকের ছাদ বাগানে গাছে প্রচুর পেয়ারা আছে, সেই পেয়ারাগুলো এক এক করে বেগিং করাকে অত্যন্ত কষ্টকর, তাই তারা একটু ঘন কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করবেন। এই ঘন ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করলে অবশ্যই পেয়ারা ফলগুলো সুস্থ সবল স্বাভাবিক থাকে। তাই যারা পেয়ারা ফলের পোকা হয়ে যাবে বলে আপনারা চিন্তা করছেন, আপনাদেরকে বলি চিন্তা করবেন না, সঠিকভাবে পরিচর্যা করুন, কীটনাশক দিন এবং গাছের খাবার দিন। গাছ একদিকে বাড়বে, ফল যেমন হবে, অন্যদিকে বেগিং পদ্ধতিতে আপনার ফলগুলোকে রক্ষা করতে পারবেন। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। পেয়ারা ফলকে রক্ষা করার জন্য যারা বলছিলেন কি পদ্ধতিতে করবেন, এই সময় বেগিং করে দিন, নাহলে বর্ষায় একটিও ফলও আপনি খেতে পারবেন না, একটিও ফলও পাবেন না। তাই বেগিং পদ্ধতি হলো সেরা বা বেস্ট পদ্ধতি। পেয়ারা ফলের সম্পর্কে অন্য কোনো পরিচর্যা, গাছ রোপণ থেকে শুরু করে গাছের গ্রোথ হওয়ার সমস্ত পরিচর্যা সম্পর্কে যদি জানতে চান, অবশ্যই কমেন্টস করবেন। আমি সেই বিষয়ে তথ্য নিয়ে আপনাদের উদ্দেশ্যে একটি বিস্তারিত ভিডিও আনব। ধন্যবাদ।